আজকে প্রথমবার মতন আমাদের এই হোস্টেলে পা রেখে আমাদের হোস্টেলকে সৌভাগ্যবান করে দেবে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই মিমি কিছুদিন আগে ছিল আমাদের সহপাঠী, কিন্তু আজকে মিমির এই আগমন, এই প্রত্যাবর্তন একজন ভিজিটর হিসেবে আজকের পর থেকে মিমি আমাদের হোস্টেল তত্ত্বাবধান করবে। আজকের পর থেকে মিমি আমাদের দায়িত্ব নেবে। সরাসরি রিপোর্ট আসবে, মিসইউজ, তারপর আসবে ইনস্ট্রাকশন যে ওকে নামানো হবে, পত্রিকা একবার দলের বসে করে দিবে। এই প্ল্যানটা কিন্তু ভালো ছিল। একজনের রাগ আর একজনের খুশি, দুই দিক থেকেই টাকা ইনকাম। স্যার, ব্যানার দেখার পর নাসির ভাববো বিল্লু টাসফাস করে মাল চালাইতেছে। আর বিল্লু কি ভাববে বলতো? বিল্লু ভাববে নাসির তাকে নতুন আরেকটা বাস দিচ্ছে। গুনগুন সব দিতেছে, দেখছো? ভাই আজকাল লাশ মাস পরে দিতে পারে ভাই। চিল্লাপাল্লা করবো না। হ্যাঁ, তুই তাকস নিচতলায়, তুই উপরের ফিল্টার দিয়ে নিজের ছবি লাগাই দিছিস। উপরের পোলা পাইনি এটা ভালো মতো দেখছে, ওরা তো ফুল গ্যাঞ্জাম লাগাই দিব, ওরা তো মারার লেগে খুঁজতেছে। আমি শিওর বিল্লু কি পলাইছে রে? ভাই আমি কি তাহলে ওকে সামনে খাড়ায় কথা কমু? না, আকবরায় এখন ওর সামনে যাওয়া যাবে না। তুই যত বেশি কথা কবি তত বেশি সন্দেহ ওরা করবো। ভাই তাইলে আমি এখন কি করবো ভাই? এখন তুই চুপচাপ থাকবি, কথা কম বলবি। কিন্তু ভাই বেশি কথা বললেই আগুন আরো জ্বলা উঠবো। কিন্তু ভাই ছবি আর স্ক্রিনশট সব কিছু তো ভাইরাল হয়ে গেছে ভাই। ভাইরাল হইছে, এটা আরেকটা ভাইরাল জিনিস দিয়ে ধামাচাপা পড়া যাব, কিন্তু অগর সন্দেহের খাতায় তোর নাম বেশি একটা লেখানো যাব না। ভাই ভাই আপনি একটু দেখেন ভাই, আমার পটটা যাতে ভাই না যায় ভাই। আমি কি জানি, টাস্ক ফোর্স যে সিদ্ধান্ত নিব ওইটাই ফাইনাল। ভাই আপনি অন্তত এইটুকু একটু বলেন যে মানে বিল্লু বেকুব, কিন্তু আমি তো খারাপ না ভাই। তুই বেকুবই তো। এই এই নাম এই শোতে কেমনে গেল তাও তো তুই সেটা বলতেই পারতাছিস না। ভাই আমি জানি না কেমনে কি হয়েছে ভাই, কিন্তু ভাই আমার কাছে মনে হয় যে ভাই কেউ আমার ফাঁসাইছে ভাই। তুই প্রমাণ দিতেও পারবি না কে ফাঁসাইছে, এখন কবি যে তোরে সন্দেহ করতেছে, এখন এগুলা কইলে হইব? না ভাই আমার কাছে মনে হইতেছে ভাই যে মানে হোস্টেলের কেউ ভাই গুটি করছে ভাই, গুটি করে ভাই আমার ফাঁসাইছে ভাই। প্রমাণ থাকলে তুই বলতি, এটাও হইতে পারে তোরে ফাঁসাইছে, সেটাও তো বুঝতেছি না। ভাই আমার মনে হয় কি, মানে আমার কাছে মনে হইতেছে যে ভাই এই কাজটা ভাই আদু নাসির করছে ভাই। নাসির? বিল্লু তুই কি আরেকটা যুদ্ধ লাগাইতে চাইতেছস? না ভাই বিষয়টা যুদ্ধ না ভাই, মানে ওর লোকে তো আমার একটা বাজাবাজি আছে, অনেকদিন ধরে ঝামেলা আছে। আমি যা সন্দেহ করতেছি যে ভাই ওই মনে জিনিসটা করতে পারে ভাই। তোর এত বেশি সন্দেহ করতে হবো না, তুই চুপচাপ থাক, কথা কম বল। তুই এখন যেটা করবি, তোর মুখ যত কম পারস শত্রুরে দেখাবি। তোর মুখটাই এখন তোর নিজেদের একটা তোর শত্রু হয়ে গেছে। জি ভাই। ভাই আপনি যে আজকাল একটু দেখেন ভাই আমার পটটা যাতে ঠিকঠাক থাকে ভাই। আমি ভাই আমার সব কিছু ধ্বংস হয়ে যাবো ভাই, নাইলে আমি কিছু বুঝতেছি না ভাই। আমি মানে আমার নামে কারা কেমনে কি করলো ভাই আমি বুঝতেছি না আসলে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার।
হাসতে দিল শুধু আবার বেকা মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কি ব্যাপার হিরো, আবার ডাকলেন যে? আবার ডাকলাম কারণ একটা ঘটনা ঘটেছে হোস্টেলের ভিতরে, আর এই ঘটনাটা তোমাকে অবশ্যই জানানো উচিত। তবে আমি তোমাকে এখন বলবো না, কারণ আমার ভিতরে অনেক অভিমান কাজ করতেছে। আমার উপর? কিন্তু কেন? আমাদের তো ঝগড়া হয় নাই। একা মানে সবসময় ঝগড়া হইলেই অভিমান হইতে হবে এমন তো কোনো কথা নয়। ছোট ছোট কিছু ব্যাপার ঘটতে পারে, ছোট ছোট কিছু চাওয়া থাকতে পারে, যে চাওয়াটা আমি চাচ্ছি কিন্তু হচ্ছে না, বুঝছো না? বুঝি নাই। কি এটা? মানে বুঝছি, আমি বলতেছি, মুখেই বলতেছি। মানে চাওয়াটা হইতেছে কি, যে আমি আজকে তোমাকে একটু জড়াই ধরতে চাইলাম, হাত করতে চাইলাম, তুমি আমাকে হাগই করতে। এই বিষয়, এই ব্যাপার। হাসান প্লিজ, এরকম একটা বিষয় নিয়ে তুমি আমার উপর অভিমান করে থাকবে, এটা হয়? আর তাছাড়া বিষয়টা তোমার বুঝতে হবে, পাবলিক প্লেসে ওপেন রাস্তায় আমরা হাক করব, লোকজন দেখলে কি বলবে বলো তো? পাবলিক প্লেস ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো একটা পাবলিকও ছিল না। আমি ডাইনে বামে সামনে পিছে চারদিক দেখছি, কেউ ছিল না। হ্যাঁ ছিল, 2টা কুত্তা ছিল, মাত্র 2টা কুত্তা। কিন্তু আমি তো just তোমাকে কিছুক্ষণের জন্য জড়াই ধরতাম, তোমাকে ফুল দিছি, একটু জড়াই ধরতে ইচ্ছা করতেছিল। শোনো, 2টা কুকুর কেন, রাস্তায় যদি কেউ না থাকতো তবু আমার প্রবলেম ছিল, কারণ আমি রাস্তায়, ওপেন রাস্তায় হাক করব না, এটা তোমার বুঝতে হবে। কেন? মানে আমি বয়ফ্রেন্ড হিসেবে আমি মানে চাইতে পারি না যে আমার গার্লফ্রেন্ড একটু আমাকে হাগ করুক, একটু কেয়ার করুক? মানে তুমি আমাকে হাগ করবে না? হ্যাঁ করব, আমি তো বলি নাই যে করব না, কিন্তু সিচুয়েশন বুঝে। ধরো যেদিন তোমাকে নিয়ে আমার প্রাউড ফিল হবে, সেদিন আমি 100 জন মানুষের সামনেও হাক করতে পারি, এতে করে আমার কোনো সমস্যা নেই। সিচুয়েশন বুঝো না? সিচুয়েশনের কথা বলে আমার ভিতরে কেমন যেন করতেছে। ওমা, কি ব্যাপার? শুশুরি করতেছে। এমন করছো কেন? পুরা শরীরের ভিতরে শুশুরি করতেছে, চুলকা দাও না এই জায়গায়। আর কি হয়েছে বলো তো? শুধু শুধু মজা করো। আসলে হয়েছে কি, সিচুয়েশনের থেকে মনে পড়লো আমাদের হোস্টেলে না এখান থেকে মেয়ে ভিজিটর আসতে পারবে। হ্যাঁ তো তো অলরেডি একটা মেয়ে ভিজিটর আসছে। তা আমাকে কেন এসব শোনাচ্ছ? আমি কি করব শুনে? তোমাকে বলতেছি কারণ তুমিও মেয়ে, মানে তুমিও ভিজিট করবে আমাদের হোস্টেলে। তুমি ফান করছো আমার সাথে, তাই না? আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ফান করছো। হ্যাঁ আমি সিরিয়াস। মানে তুমি তো বলতেছো এই যে রাস্তাঘাটে তুমি যে আমাকে এরকম আদর সোহাগ করতে চাও, একটা হাক করতে চাও, মানুষজন দেখলে কি হবে, প্রাউড ফিল করলে 100 জনের সামনেও আমি হাক করব। এখন আমি কবে তোমারে প্রাউড ফিল করাবো, আর কবে তুমি আমাকে 100 জনের সামনে হাক করবে? তার থেকে আমার খুব ইচ্ছা করতেছে তোমাকে হাক করতে, মানে এখনই ইচ্ছা করতেছে, কিন্তু থাক এখনও করবো না। তুমি হোস্টেলে আসো, তখন আমি একা, মানে আমি তুমি পুরাই একা, মানে একা হাসান একা, নিলয় তো আমার রুমেও নাই, সো ভালো হবে। এনাফ এনাফ, এসব কি কি সব বলতেছো তুমি? তুমি আমাকে নিয়ে এত দূর স্বপ্ন দেখে ফেলছো, তুমি আমাকে রুমে নিয়ে যাবে জন্য। তুমি না সত্যি ওই বিগ হাউসটার মতো হয়ে গেছো, না হলে এই ধরনের কথা তুমি কোনোদিনও আমাকে বলার সাহস পর্যন্ত করতে পারতে না। তুমি কি না শেষমেশ আমাকে করার জন্য, ছি ছি ছি। আমি কখন তোমাকে নেওয়ার জন্য বললাম? আমি তো তোমাকে এক কথা বলি নাই। তুমি আমাকে বলছো রাস্তার ভিতরে তুমি হাক করতে পারবা না, তাই আমি তোমাকে বললাম যে ঠিক আছে তাইলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কোথায় স্পেন্ড করব? হোস্টেলে স্পেন্ড করব। হোস্টেলে কি কেউ কোনোদিন রুম করে? তাই না? তোমার মনে যে কি সব চলতেছে এটা আমি খুব ভালো করে বুঝতেছি। শেষমেশ তুমি ওই বিগ হাউসের সাথে থাকতে থাকতে আমাকে সবার মতো কিভাবে ভাবলো তুমি বলো তো? তুমি আমাকে বলবা একা চলো আমি তোমাকে রুমে নিয়ে যাই, আমি তোমাকে বেশি কিছু করব না, শুধু তোমার হাতটা ধরবো আর একটু হাক করব, আর কিছু না তো। এটাই বলতে চাইতেছো? তুমি কি বুঝাইতে চাইতেছো? আমি তোমার কথার মানে বুঝতেছি না, তুমি আমাকে কি করবে আমি বুঝতেছি না। আর আমি কখন তোমাকে বললাম
করতে চাই তোমার সাথে। আমি তোমাকে বয়ফ্রেন্ড হিসাবে বলছি, আমার গার্লফ্রেন্ড যাবে হোস্টেলে, আমার রুমের ভিতরে বসবে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। হ্যাঁ, আমরা দুজন দুজনকে বলবো। আরে বললা না যে মন থেকে ভালোবাসো, আমি তোমাকে মন থেকে জাস্ট হাক করতাম, কয় সেকেন্ড, 5 সেকেন্ড হাক করতাম। তুমি আমাকে কি কি সব কথা বলতেছো? তুমি বিগ হাউসের সাথে তুলনা করতেছো। ওই ফালতুটার সাথে থাকতে থাকতে তুমি পেকে গেছো। তুমি আমাকে এই ধরনের অফার করতেছো। আমি তোমাকে ভালো জানতাম, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি শেষমেশ, কিন্তু তুমি আমাকে যাবা। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। আরে আমার মনে কখন এইসব চলতেছে আমি বুঝতেছি না, আমি নিজেই বুঝতেছি না আমার মনে কখন এইসব চলতেছে। এইসব আসলে কি জানো, ব্রেনের খেলা। ব্রেন, তোমার ব্রেনে এইসব চলতেছে, তাই তুমি আমাকে ব্লেম করতেছো যে আমার মনের ভিতরে এইসব চলতেছে। আসলে মেইন ব্রেনে চলতেছেই তোমার এইসব। এই কেউ কোনোদিন শুনছো যে করে আর হোস্টেলে ভিজিটর হিসেবে তুমি ঢুকবা, গেট এভাবে খোলা থাকবে, আমরা জাস্ট দুজন বসবো, দুজন কথা বলবো। হ্যাঁ, যদি আমার কিছুক্ষণের জন্য তোমাকে হাক করতে ইচ্ছা করে, আমি তো বেশিক্ষণ তোমাকে হাকও করতে পারবো না, জাস্ট একটু হাক করবো, তারপর ছেড়ে দিতে হবে। ও কোথা থেকে আসলো? আমার মাইন্ডের কথা বলতেছিস? তোর মাইন্ড অনেক খারাপ। তোর মাইন্ডে সবসময় এইসব কিছুই ঘুরপাক করতেছে, যার কারণে তুই আমাকে রুমে নিয়ে যাইতে চাইতেছিস। আমার মাইন্ডে সব ঢুকতেছে। তুমি যে বলতেছো না যে তোমার বড় ভুল হয়েছে, আমার বড় ভুল হয়ে গেছে। না, আমি থামবো না, আমাকে থামানো যাবে না, আমি থামতে পারবো না, আমাকে থামায় দেওয়া হয়েছে প্রত্যেকটা বার। আমি এখন থামবো না। আমার টাঙ্গাইলা পোলারে বলা হয়েছে আমি নাকি চরিত্রহীন, আমার মতো স্টেট ফরওয়ার্ড পবিত্র লিস্টের লোক নাই। আমি থামবো না, আর তোমার সাথে রিলেশন আমি রাখবো না। করতে ইচ্ছা করছে না? অনেক মেয়ে আছে। আর কি বললি আমার সাথে রিলেশন রাখবি না? তোর সাথে আমি রিলেশন রাখবো না। এরকম চরিত্রহীন একটা ছেলের সাথে রিলেশন আমি কোনোদিন রাখবো না। ঠিক আছে, ঠিক আছে, যারে বিশ্বাস করো না, যারে ভালোবাসো না, চইলা যাও। একটা সেকেন্ড, চইলা যাও, ওইদিকে রাস্তা, যাও, চইলা যাও। আমি এদিক দেখাইতে চাইছিলাম, এদিক তো খাল, পয়রা যাবা, পয়রা গেলে মইরা যাবা। আমি চাই না মইরা যাও, যাও তুমি রাস্তা দিয়ে চইলা যাও। রাস্তা মাপো, রাস্তা মাপো। এরকম একটা নষ্ট ছেলের সাথে আমি সম্পর্ক একা আমারে একা রাখো। আমার কোনো সম্পর্ক নাই। তুই একটা নষ্ট চরিত্র ছেলে। একা আমাকে একা করে দাও। তুমি যাও, তুমি চইলা যাও। তুমি আমারে চরিত্রহীন কইছো। সরি, সরি, সরি। আমিও চইলা গেলাম, আর পাবা না। এদিক যাইতেছি কে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার ছাত্র ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি লাইভে যাওয়া মাত্রই আপনারা আমার লাইভে উপস্থিত হয়েছেন। আসলে কোনো ঘোষণা ছাড়াই লাইভে চলে আসছি, ঘোষণা দিয়ে আসার দরকার ছিল। যাই হোক, ইমার্জেন্সি কেসে তাড়াতাড়ি চলে আসছি। আপনারা জাস্ট একটু কমেন্টে জানান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি না। দেখ তো, কমেন্ট করলে জানাইস। ভাই সবাই বলতেছে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকে আমি কেন লাইভে এসেছি? আমি খুব দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে লাইভে এসেছি। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ব্যানার, লেখা কি? বিশুদ্ধ পানি পান করার লক্ষ্যে ফিল্টার স্থাপন, সৌজন্যে ছাত্রনেতা জনদরদী সমাজসেবক বিল্লু ভাই। মানে বিল্লু যে কাজটা করেছে খুবই অন্যায় কাজ করেছে। সে বোঝাতে চাচ্ছে কি এই ফিল্টার বিল্লু স্থাপন করেছে? না, টাস্ক ফোর্সের টাকা দিয়ে এই ফিল্টার স্থাপন করা হয়েছে, আর সেখানে বিল্লু তার নিজের ব্যানার লাগিয়ে ব্র্যান্ডিং করতেছে। এটা খুবই নেক্কারজনক, দুঃখজনক। আমি এটা হতে দিতে পারি না, এটা মেনে নেওয়া যায় না। যায় বল না, যায় না। বিল্লু যে কাজ করেছে, সে শুধু আমাকে, আমাদের ছাত্র ভাইদেরকে অপমান করে নাই, সে আমাদের টাস্ক ফোর্সকে অপমান করেছে। সে বুঝিয়ে দিয়েছে সে ক্ষমতায় গেলে কতটা সে খারাপ আচরণ করতে পারে। স্টুডেন্টদেরকে অপমান করেছে, এটা খুবই দুঃখজনক। আমি নাসির এটা হতে দিতে পারি না, পারি না, পারি না, পারি না। এটা আমাদের জন্য, আমাদের সকল স্টুডেন্টের জন্য মুখের মধ্যে একটা ডিরেক্ট থাবা। ও বুঝাতে চেয়েছে যে ও ক্ষমতায় আসছে মানে পুরা পাওয়ারটা ওর। আসলে টাস্ক ফোর্সে যারা আছে সেখানে নিরপেক্ষ থাকতে বলেছে, সেখানে বলে নাই যে তুমি তোমার ক্ষমতা দেখাও। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বিল্লু যে কাজটা করেছে খুবই দুঃখজনক, নেক্কারজনক, এবং এই কারণে টাস্ক ফোর্স থেকে তাকে পদত্যাগ দেওয়া হোক। পদত্যাগ, পদত্যাগ, বিল্লুর পদত্যাগ, 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 বিল্লুর পদত্যাগ। ঠিক আছে ভাইরা, আপনারা
আমার লাইভ যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেদের। আপনাদের যদি আমার এই লাইভটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে আপনারা পদত্যাগ লেখেন এবং লাইভটি শেয়ার দিয়ে লিখে দেন বিল্লুর পদত্যাগ চাই হ্যাশট্যাগে। আমাদের সাথে যে আরেকটা অন্যায় হয়েছে ওটা একটু ডিসক্রাইব করে বলবো। বল। আমাদের সকল রুমের পানি অফ করে দেওয়া হয়েছে, খালি বলছে যে বিল্লু ভাইয়ের ফিল্টার থেকে পানি খেতে, বিল্লু ভাইয়ের বলে ফিল্টার, এই ফিল্টার থেকে পানি খেতে হবে, তার জন্য সকল পানি অফ করে দেওয়া হয়েছে। এতে অনেক সমস্যা হচ্ছে আমাদের সবকিছুতেই। তো বুঝাই যাচ্ছে বিল্লু ক্ষমতার অপব্যবহার করতেছে, এটা আমি হতে দিতে পারি না, এটা মেনে নেওয়া নেক্কারজনক। যে বিল্লুর সাপোর্ট নেবে তাকেও পদত্যাগ করা উচিত জীবন থেকে। বিল্লুর এদিকে আনা উচিত। বিল্লু তো এদিকে আসবে না, কারণ বিল্লু পলাইছে। লুকায় থাকা যাবে না, আজকে এইসব জবাব দিতে হবে। পদত্যাগ পদত্যাগ বিল্লুর পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ বিল্লুর পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ বিল্লুর পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ বিল্লুর পদত্যাগ। ওকে বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। ভাই আপনার কি হয়েছে? চুপসে আছেন কে? চেহারা চোরা পুরো বেসকায় আছে, মন খারাপ নাকি? আরে বেটা চেহারা শুরুতে এরকম হইব না, কি সব হুমতাছি বেটা, হোস্টেলের পোলাবেন নাকি আমার মারার লেগে পুরো এক পায়ে খারাপ হয়ে গেছে। ভাই সত্যি করে একটা কথা কই, পোলাপাইন পুরা খাপ খেয়ে আছে যে আপনি গেলে পুরো হাড্ডি বাটি পুরো ভেঙে লাইব ভাই। কি কস কি অবস্থা? হ ভাই, এই নাসির আছে না, নাসির তো লাইভে গেছে, লাইভে যে আগে কইছে ভাই পোলাপাইন পুরো উত্তেজিত হয়ে রইছে। লাইভে গেছে? হ ভাই। কি কইছে লাইভে যে? লাইভে গিয়ে কইছে যে ওর কাজ পুরো নেককারজনক, ওর মার, ওর সরা, এইসব কথাবার্তা কইছে লাইভে ভাই। বুঝতে পারছি, মানে ওই লাইভটা করে পোলাবেনটা আরো খেপাই দিছে, বুঝছো? এর লেগে পোলাবেন এখন এরকম আকু পাকু করতেছে ভাই। খেপাই দিছে, খেপা হয়ে গেছে পোলাপাইন। খেপা কইতাছে যে ওর দায়িত্ব থেকে সরা, আর পজিশন থেকে নামা, ওরে মার, ওর জুতা, ওর জুতা। তো বেটা আমি তো কোনো কিছু করি না, আমি তো ব্যানারটা টাঙ্গাই নাই রে ভাই, এটা কে বুঝাবে পোলাবেনকে? ভাই কি বুঝতো না পোলাপাইন? পোলাপাইন তো পুরো তার পুরো ছিঁড়ে রইছে, ওরা খালি দেখতেছে যে আপনার পাল্লা ঘর মারবো ভাই, কোনো বুঝতো না। বেটা আমি বুঝতেছি না ব্যানারটা তাহলে কে লাগাইছে, আমি বুঝতেছি না, মানে কে এই কাহিনীটা করছে বেটা, আমার ফাঁসাইছে ভাই। ওরা যেমনি লাইফটা করছে ভাই, আমার নিজেরই ডাউট হইতেছে, মনে হইতেছে ভাই আপনি মনে লাগাইছেন পোস্টারটা। ওর বেটা কি করছ বেটা, আমি কেন পোস্টার লাগাবো, আমি তো ছিলামই না তখন। ভাই নাসির আমি শিওর এই আদু নাসির পোলাইলো আমার ফাঁসাইছে, ভয় করছে এই কাজ, বুঝছস না? আমি শিওর। ভাই আপনি কি শিওর এই যে এই সব গেম পুরা নাসিরে করছে? বুঝতেছস না ভাই, এই যে লাইভ উত্তেজনা, কমেন্টের ভিতরে ওর কুত্তারা চিল্লাফাল্লা করতেছে, এত কিছু, এগুলো সবকিছু প্ল্যান করা, এগুলো আগে থেকে পরিকল্পনা করে পুরো ডিজাইন করে আমার ফাঁসাইছে। হ ভাই এটাও কথাটা ঠিক, কিন্তু ভাই আপনার যদি মনে করে থাকেন এটা কিছু করার নাই ভাই। আমি যদি তাহলে হোস্টেলে ঢুকি তাহলে মানে ভাই হোস্টেলে ঢোকার কথাই কই না, নাম ডাইল না, হোস্টেলে ঢুকলে ভাই আপনার হাত পা কিছু রাখতে না, সব ঘুরো ঘুরো করে নেবো ভাই। এর চেয়ে ভালো আপনি একটু পালায় থাকেন। কি কইতাছিস বেটা, আমি পালায় থাকবো মানে বেটা, তাহলে ভাববো না যে আমি পলায় গেছি, ভয় পাইছি। আরে ভাই ও গো বাবা চিন্তা দাম গুছায় যে আপনার জীবনটা ভাই আগে, আপনার জীবনটা বাঁচাইতে হবে ভাই। আপনি পালায় থাকেন ভাই, পরিস্থিতি ঠান্ডা হলে ভাই আমি তো আপনার ছোট ভাই, আমি আসি না ভাই, আমি আপনার জানাবো। দেখে হোস্টেলটা আমার বাড়ির মতো, আমি এটা নিজের বাড়ি মনে করতাম তখন। আমি এমন একটা ঘটনার পরিস্থিতিতে ট্র্যাপে পড়া, আমি যদি ভাগ্যা যায়, মানে বিষয়টা খুব লজ্জার রাখেন। এইদিকে লজ্জার ভাই কিছু নেই ভাই, আপনার জীবনটা বাঁচাইতে হবে ভাই, লজ্জা ভাই লাভ নেই ভাই। আপনি এদিক থেকে আপাতত সাইড অন ভাই, এই আশেপাশে থাকার চিন্তাও করেন না ভাই, আপনি যান ভাই, আমি দেখতেছি, আমি আর বিশ্বাস তো করেন, আমি আছি আপনার লগে। বুঝলাম না, দেখ মানে নাসিরের লোক আমার এত ভালো সম্পর্ক ছিল, আন্দোলনের পরে এক লোকে ঘুরছি, খাইছি, ফিরছি, হুট করে ওর ভিতরে কি এমন হয়ে গেল, আমার হলো এক মনে করছে একটা গুটি খেলে দিল, ওটা ঝামেলা পাকাই লাইলো ভাই। পজিশনের লড়াই, টাস্ক ফোর্সের লড়াই ভাই। তুমি আমাকে এটা এতদিন বলো না কেন? দেখো আমি চাইনি যে তোমার এরকম একটা সিচুয়েশন, তোমার বাবার এই অবস্থার মধ্যে
আমাকে নিয়ে তোমার আরও বেশি প্রেশার নিতে হয় বা আমাকে নিয়ে তোমার কোনো প্যারা খেতে হয়, তাই আমি আসলে চাইছি জিনিসটা নিজের মতো করে হ্যান্ডেল করতে। তুমি কি চাচ্ছ? ব্যানারটা লাগানোর কারণে পোলাপাইনের বোঝানোর চেষ্টা করছে যে ও আরো ক্ষমতাশীল, আর পোলাপাইনও বুঝছে যে ক্ষমতা প্রভাব দেখাইতেছে, পোলাপাইন তাই খেপে গেছে। স্যার এরকম হলে তো মনে করেন যে দিন শেষে মানুষ আমার দোষী ভাববো স্যার। ভাববো না, ভাবছে, অলরেডি ভাবছে। তো এখানে তোমার কিছু করার নাই, আমি তোমাকে সব বলে দেবো কখন কোন চালটা খেলতে হবে। স্যার এখন তাহলে পরিকল্পনা কি স্যার? আচ্ছা, আজকের এই মিটিংয়ের ব্যাপারে গুণাক্ষরেও বাইরে কেউ যাতে কোনো কিছু না জানে, অন্তত নোটিশটা দেওয়ার আগ পর্যন্ত। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্র